প্রেমিকাকে মেরে মাটি চাপা দেওয়ার অভিযোগ। গতকাল রাতে ভীমপুর থানার নারায়ণপুরের বাসিন্দা নূর হোসেন ভীমপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। তার নাতনি গত 21 তারিখ নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয় স্বজন বিভিন্ন বাড়িতে খোঁজ খবর নেওয়া হয়েছে নাতনির, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। নারায়ণপুরের বাসিন্দা ফারুক মণ্ডলের প্রেম গঠিত সম্পর্ক বিদ্যমান ছিল, এমনকি তাদের একসাথে বেশ ঘনিষ্ঠভাবে ঘোরাঘুরি করতেও দেখা যায় বলেই সূত্রে জানা যায়। তার নাতনিকে দুদিন আগে ওই ফারুক মণ্ডলের সাথেই দেখা যায়। এমন অভিযোগ পাওয়ার পর ভীমপুর থানার পুলিশ নড়ে চড়ে বসে এবং ফারুক মণ্ডলকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফারুক মণ্ডল জানায় তার নাতনিকে সে আর বাঁচিয়ে রাখেনি, তাকে শ্বাসরুদ্ধ করে মেরে নারায়ণপুর গ্রামে মাটি চাপা দিয়ে রাখে। পুলিশ নারায়ণপুর গ্রামে ওই স্থানে কঠোর পাহারার ব্যবস্থা করেছে। আজ ম্যাজিস্ট্রেট এসে মৃতদেহ মাটি থেকে তোলার ব্যবস্থা করবে, এমনই খবর মেলে ভীমপুর থানার পুলিশ সূত্রে। ওর মেয়েটা ভাগ্নে 3 দিন ধরে গায়েব, 3 দিনের মধ্যে নিখোঁজ, ও কোনো আতাপাতা পায়নি। তা 3 দিন পরে জানা যায় যে তোমার ওই মেয়ের লাশ এক জায়গায় পুঁতে রেখেছে। আচ্ছা, তো ওখানে গিয়ে দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে। তা এখন পুলিশ তোমার বলতে চাচ্ছে যে আমরা এখন লাশ তুলতে দেবো না, আমাদের কোর্ট থেকে অর্ডার আসবে, তারপর ওই লাশ 12টা 1টার দিকে তুলবো, তারপরে তোমরা দেখতে পাবে। কে পুঁতে রেখেছে বলে আপনারা জানতে পারছেন? ওই ছেলেটা যে তোমার মেরিছে, ওই ছেলেটাই ফারুক। বাড়ি নারায়ণপুর, ওর বাবার নাম হচ্ছে বিল্লাল। আচ্ছা, আপনাদের যে মেয়ে, ওই মেয়ের সঙ্গে কি ওর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল আগে থেকে? তোমার ভালোবাসা ছিল একটু। আচ্ছা, তো ভালোবাসার জন্যই ধরো দুজনে মিল করে নিয়ে গেছে, নিয়ে জানার পরে তোমার ওরা ওই কেস করেছে, মেরে দিয়েছে ডাইরেক্ট। আচ্ছা, এখন কি চাইছেন? এখন ওকে ফাঁসি চাইছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম আসের মণ্ডল। কি হয় ওই মেয়েটা আপনার? ভাগ্নে। মেয়ের নাম? মেয়ের নাম সোহানা খাতুন।